আমগো দেশখান বইরা গেছে টিভি সিনেমায়, আমগো দেশখান বইরা গেছে টিভি সিনেমায়। জুয়ান বুড়া হোলা মাইয়া বেকুন মিলে চায়, হাইরে জুয়ান বুড়া হোলা মাইয়া বেকুন মিলে চায়, ঠিক কিনা? আমগো দেশখান বইরা গেছে টিভি সিনেমায়, আমগো দেশখান বইরা গেছে টিভি সিনেমায়। জুয়ান বুড়া হোলা মাইয়া বেকুন মিলে চায়, হাইরে জুয়ান বুড়া হোলা মাইয়া বেকুন মিলে চায়। সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বলে কিনা? রাস্তাঘাটে যুবক ভাই যখন ঘোরাফেরা করে, কারো সঙ্গে সাক্ষাৎ হয় বন্ধু বান্ধবদের সঙ্গে, আগে সালাম দেয় না, বলে হাউ আর ইউ। সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ, ঠিক কিনা? সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। রাস্তাঘাটে দেখলে মাইয়া আই লাভ কইতো চায়, রাস্তাঘাটে দেখলে মাইয়া আই লাভ কইতো চায়। মাইয়ারাও পোলাদেরকে ওয়েলকাম জানায়, হাইরে মাইয়ারাও পোলাদেরকে ওয়েলকাম জানায়। আমগো দেশখান বইরা গেছে টিভি সিনেমায়, আমগো দেশখান বইরা গেছে টিভি সিনেমায়। জুয়ান বুড়া হোলা মাইয়া বেকুন মিলে চায়, হাইরে জুয়ান বুড়া হোলা মাইয়া বেকুন মিলে চায়। জোরে বলেন ঠিক কিনা? দরগা দুর্গা গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ। দরগা দুর্গা গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ। মাবুদ আল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেই তারে কত জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেই তারে কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন, খুলে দাও বেহেশতেরি তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, আমরা যারাই ভিতরে প্রবেশ করতেছি, আমরা সকলে সামনে পূরণ করে এরপর পিছনে বসবো। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি পরিবেশ হয়ে গেছে। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম সূরা বাকারা থেকে ছোট্ট একটি আয়াত পড়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা বাণী পড়েছি। আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ে কয়েকটি কথা, গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। সকলে শুধু খালি কানের মজার জন্য শুনলেই হবে না, যে হুজুর কি সুর দিয়ে বলতেছে শুধু শুনলাম এই শেষ নয়। এই নিয়তে শুনবেন যে হুজুর এইখানে যা বলবে, যে কোনো আলেম উলামায়ে কেরাম যা বলবে, মনোযোগ সহকারে শুনে, ইখলাসের সহিত শুনে, আমলের নিয়তে শুনে ইনশাআল্লাহ এই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর সঙ্গে কিভাবে নাফরমানি করো, তোমরা আল্লাহর সঙ্গে কিভাবে গাদ্দারি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা দুনিয়ার সমস্ত মানুষ এক সময় ছিলে না, তোমরা সকলেই ছিলে মৃত। আপনারা আমরা কি ছিলাম এক সময়?
সকলে আওয়াজ দিবেন। আমরা এক সময় দুনিয়ার মধ্যে ছিলাম, আমাদের অস্তিত্বের সময় ছিল। কাহা সে আয়ে কিস লিয়ে আয়ে और क्या कर रहे। এরে ভাই, এই জমিনের মধ্যে এক সময় আমার আপনার অস্তিত্ব ছিল না। কোথায় ছিলাম, কোথায় আছি? আমি আর আপনি সামনে কোথায় থাকবো? এরে ভাই, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা এক সময় ছিলে না, বরং তোমরা ছিলে মৃত। ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিলাম। ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়া আমি আল্লাহ তোমাদেরকে পুনরায় আবার নিয়ে যাব। বলেন তো আমাদেরকে আবার মরণ দিবেন কে? আর জোরে বলেন, আমাদেরকে মরণ দিবেন কে? আল্লাহ আমাদেরকে মরণ দিবেন। আল্লাহ মরণ দেওয়ার পর আল্লাহ পুনরায় আবার আল্লাহর সামনে আমাদেরকে হাজির করবেন কে? এরে ভাই, এই জমিনের মধ্যে আমি আর আপনি বেশি দিন বাঁচতে পারবো না। এই দুনিয়ার মতো জগৎ হচ্ছে 5টি। জগৎ কয়টি? জগৎ হচ্ছে 5টি, মনে রাখবেন। 1 নাম্বার আলমে আরওয়াহ। 1 নাম্বার কি বললাম? কথাগুলো কিছু কিছু মুখস্থ করতে হবে। 1 নাম্বার আলমে আরওয়াহ, 2 নাম্বার আলমে আরহাম, 3 নাম্বার আলমে দুনিয়া, 4 নাম্বার আলমে কবর, 5 নাম্বার আলমে হাসর। আবার বলছি, 1 নাম্বার আলমে আরওয়াহ অর্থাৎ রূহের জগৎ, 2 নাম্বার আলমে আরহাম মায়ের রেহেমদানি, মায়ের পেটের ভিতরে ছিলাম, 3 নাম্বার আলমে দুনিয়া, আমরা এখন দুনিয়ার মধ্যে আছি, 4 নাম্বার আলমে কবর অর্থাৎ আলমে বরজখ, কবর মধ্যে আমাদেরকে রাখা হবে। 5 নাম্বার আলমে হাসর অর্থাৎ কিয়ামতের ময়দান। তাহলে বলেন তো জগৎ কয়টি? জগৎ কয়টি? 1 নাম্বার আলমে আরওয়াহ, ওইটা হচ্ছে রূহের জগৎ, যেখানে আমার আপনার রূহকে আল্লাহ তাআলা একই দিনে একই সময়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এইখানে আপনারা যারা আছেন, আমি সহ সারা পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর সামনে যত মানুষ পৃথিবীর মধ্যে আগমন করবে, সবারই রূহকে আল্লাহ তাআলা একই সময়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওই জগতের নাম হচ্ছে আলমে আরওয়াহ। যে বান্দা আরো 1000 বছর পূর্বে আসছে, ওই বান্দার রূহ, আর আমি আর আপনি 1000 বছর পর আসছি, আমার রূহ আল্লাহ একই সময়ে সৃষ্টি করেছেন। আর যে বান্দা আরো সামনে 100 বছর পর আসবে বা সামনে বহু পরে আসবে, ওই বান্দার রূহ আল্লাহ তাআলা একই সময়ে সৃষ্টি করেছেন। ওই জগতের নাম হচ্ছে আলমে আরওয়াহ। ওই জগতের নাম কি বললাম? আলমে আরওয়াহ। এরপর আসেন আলমে আরহাম। ওইটা হচ্ছে মায়ের রেহেমদানি, যেটা আমরা মায়ের পেটের মধ্যে ছিলাম, ওইটাকে বলা হয় আলমে আরহাম। 3 নাম্বার আলমে দুনিয়া, আমরা এখন যেখানে আছি। 4 নাম্বার আলমে কবর অর্থাৎ আলমে বরজখ, আমরা মরণের পর স্থানান্তর হব ওইখানে, ওইটাকে বলা হয় আলমে কবর। 5 নাম্বার আলমে হাসর অর্থাৎ কবর থেকে আমাকে আপনাকে এক সময় আল্লাহ তাআলা সেই কিয়ামতের ময়দানে উঠাইবেন, ওইটার নাম হচ্ছে আলমে হাসর। এখন দেখেন, 1 নাম্বার বলেছিলাম আলমে আরহাম, 1 নাম্বার আলমে আরওয়াহ। ওইখানে আমার আপনার কোনো আমল নাই। ওই রূহের জগতের মধ্যে আমার আপনার কোনো আমল করতে হবে না, আমার আপনার আমলের বিন্দু মাত্র হিসাব হবে না। 2 নাম্বার আলমে আরহাম, মায়ের রেহেমদানি, মায়ের পেটের মধ্যে আমি আর আপনি কি করছি, ওইটার হিসাব দেওয়া হবে না। 3 নাম্বার আলমে দুনিয়া, এইটা একটু সাইডে রাখেন। 4 নাম্বারে আসেন আলমে কবর, কবরে যাওয়ার পর আমার আপনার ওইখানে আমল করতে হবে না। 5 নাম্বার আলমে হাসর, হাসর অর্থাৎ কিয়ামতের ময়দান, ওইখানেও আমার আপনার কোনো আমল করতে হবে না। বাকি রয়েছে মধ্যখান 3 নাম্বার আলমে দুনিয়া। একটু চিন্তা করেন ভাই, এই 5টি জগতের মধ্যে বলেন তো কয়টি জগৎ হচ্ছে আমলের জায়গা? 1টি। কয়টি? ওইটা হচ্ছে এই দুনিয়া। এটা কি? এইটা এই দুনিয়া। দুনিয়া কিসের জায়গা?
দুনিয়ার পূর্বে দুই জগৎ, আলমে আরহাম, আলমে আরওয়াহ, দুইটার মধ্যে কোনো আমল আছে নাই। 3 নাম্বার আলমে দুনিয়া। এই দুনিয়া আমি আর আপনি যে জায়গায় যা কিছু করতেছি, আমাকে আপনাকে মরণের পর ওই কবরে নেওয়ার পর আমার আপনার আযাব শুরু হয়ে যাবে। যদি এই জমিনের মধ্যে কোনো বান্দা অন্যায় করে, কোনো বান্দা গুনাহ করে, বান্দা কবরে যায়, কবরের মধ্যে হিসাব নিকাশ হবে। ওই হাসরের ময়দানে পরিপূর্ণ বান্দার হিসাব নিকাশ হয়ে যাবে। কিন্তু মুসলমান, আলমে দুনিয়ার পূর্বে দুইটা জগৎ, আলমে আরওয়াহ, আলমে আরহাম, ওই দুইটার কোনো হিসাব নাই, কোনো আমল নাই। কিন্তু এই আলমে দুনিয়ার পরে যে দুইটা জগৎ রয়েছে, আলমে কবর, আলমে হাসর, ওই দুইটা আমার আপনার এই দুনিয়ার মধ্যে যা কিছু করেছি এর হিসাব নিকাশ হবে। এর কি হবে? এর কি হবে? এখন যা বলেছি 5টি জগৎ সংক্ষিপ্ত আকারে কিছু বুঝতে পারছেন? মুসলমান ভাইয়েরা রে আমার, একটু চিন্তা করেন, এই জমিনে আয়েশা যার যে পরিমাণ আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা বয়স দিয়েছেন, একটু চিন্তা করেন কি পরিমাণ নেক আমল করেছেন। এরে ভাই, আপনার আমল নামার দিকে একটু তাকান। আপনার জমিনে আয়েশা আপনি এই পর্যন্ত কি পরিমাণ নেক আমল করেছেন? যার বয়স 40-50 হয়ে গেছে, 70-80 বছর হয়ে গেছে, আপনি একটু চিন্তা করেন এই বয়সের মধ্যে আপনি কয়টা নেক আমল করেছেন? আমার আপনার পিছনে শুধু অন্যায়, শুধু অন্যায়, শুধু অন্যায়, গুনাহ করে করে আমার আপনার জিন্দেগি শেষ করে ফেলেছি। এরে আল্লাহর বান্দা, মনকে একটু নরম করে দেন আর মাওলার দরবারে তওবা করেন আর বলেন, ও দয়ার মালিক, এই জমিনের মধ্যে আয়েশা অনেক পরিমাণ অন্যায় করে ফেলেছি। ও মাওলায়ে কারীম, তোমার দরবারে তওবা করেছি, আর কোনো অন্যায় করব না, আর কোনো অপরাধ করব না, আর কোনো গুনাহের কাজ করব না। হ্যাঁ মাওলায়ে কারীম, আমি যে পরিমাণ অন্যায় অপরাধ করেছি তার জন্য আপনার দরবারে ক্ষমা চাই। মাওলার দরবারে ক্ষমা চাইতে হবে। মুসলমান ভাইয়েরা রে আমার, এই জমিনের মধ্যে আমি আর আপনি যা কিছু করতেছি, আমাকে আপনাকে মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে নি? বলেন, হিসাব দেওয়া লাগবে নি? মুসলমান ভাইয়েরা রে আমার, অবশ্যই হিসাব দেওয়া লাগবে। এমন হিসাব, এই পৃথিবীর মধ্যে যা কিছু করব আমি আর আপনি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য 4টি সাক্ষী রেখেছেন। 4 শ্রেণীর। কয় শ্রেণীর? 4 শ্রেণীর সাক্ষী রেখেছেন। কাদের জন্য? আমাদের জন্য 4 শ্রেণী সাক্ষী রাখছেন আল্লাহ তাআলা। এই জমিনের মধ্যে প্রকাশ্যে গোপনে যে যা করবে 4 শ্রেণী সাক্ষী দিয়ে দিবে। কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে সাক্ষী দিবে? ও মুসলমান, আমি আর আপনি এই জমিনের মধ্যে যা কিছু করব সব কিছুই তো সাক্ষী দিয়ে দিবে। এর মধ্যে 1 নাম্বার সাক্ষী দিবে, এই যে আপনি আমার সামনে বসে আছেন, এই জমিন আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কে সাক্ষী দিবে? কে সাক্ষী দিবে? এই জমিন সাক্ষী দিবে। জমিন বলে দিবে, হায় রে, এই বান্দা আমি অমুক জায়গার উপর দাঁড়িয়ে, অমুক গ্রামের মধ্যে দাঁড়িয়ে, অমুক স্থানে দাঁড়িয়ে অন্যায় করেছে, গান বাজনার মধ্যে গিয়েছে, সিনেমার মধ্যে গিয়েছে, অমুক জায়গায় মদ পান করেছে, অমুক জায়গায় জিনা করেছে। এই জমিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। বলেন তো কার কাছে? এ মুসলমান, এটা আমার নিজের কথা নয়, আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুআদ্দিসু আখবারহা। এই পৃথিবী, এই জমিন মাওলার সামনে দাঁড়িয়ে আমার আপনার বিরুদ্ধে সব কিছু প্রকাশ করে দিবে। হ্যাঁ মাওলায়ে কারীম, এই বান্দা আমি জমিনের উপরে দাঁড়িয়ে অমুক জায়গায় অমুক অন্যায় করেছে। ও ভাই, একটু চিন্তা করেন, যখন মানুষের সামনে, মাওলায়ে কারীমের সামনে আমার আপনার বিরুদ্ধে এই জমিন আমার আপনার গোপনের গুনাহগুলো বলে দিবে, বলেন তো তখন আমার আপনার উপায় কি হবে? আমার আপনার উপায় তখন কি হবে?
বলেন তখন আমি আর আপনি যদি বলি আমি এইগুলো করি নাই, ওইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কথা মানবে? মুসলমান ভাইরা রে, না না, 2 নাম্বার সাক্ষী দিবেন আল্লাহর বানানো ফেরেশতা। কে সাক্ষী দিবে? একটা নয়, দুইটা নয়, 4 শ্রেণীর সাক্ষী। 2 নাম্বার আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে ফেরেশতা। আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের জন্য আমি সংরক্ষণ করে রেখেছি কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ ফেরেশতা, সম্মানিত ফেরেশতাগণকে আমি মাওলায়ে কারীম তোমাদের জন্য রেখেছি। ইয়ালামুন, তোমরা যা করবে, মা তাফআলুন, তোমরা এই জমিনের মধ্যে যা কিছু করবে তারা সবই জানে। ফেরেশতারা কি সবই জানে? জানে না? মুসলমান ভাইয়েরা রে আমার, ফেরেশতারা এই জমিনের মধ্যে আমি আর আপনি যা কিছু করব সবই কলম দিয়ে লিখে রাখেন। আর এইগুলো কাল কিয়ামতের দিন আল্লাহ বলবেন ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, ওই কিয়ামতের ময়দানে ওই যে ফেরেশতারা লেখছেন দুনিয়ার মধ্যে আমার আপনার আমলনামার বিশাল খাতা, ওই খাতাগুলো খুলে দাও। খাতাগুলো খুলে দেওয়ার পর আমার আপনার সেখানে পড়তে হবে। আল্লাহ বলেন ইকরা কিতাবাক, ও বান্দা তোমার আমলনামার খাতা তুমি নিজেই পড়ো। কে দুনিয়ার মধ্যে কোন জায়গায় কোন স্থানে গোপনে প্রকাশ্যে কি পরিমাণ অন্যায় অপরাধ করেছে রে ভাই, ওইখানে মাওলায়ে কারীমের সামনে আল্লাহ যখন বলবেন ইকরা কিতাবাক, হে বান্দা তোমার আমলনামার খাতা তুমি নিজেই আজকে পড়ো, তখন আমার আপনার সেইখানে পড়তে হবে ওয়াদি আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। ওইখানে তো জমিনের মধ্যে আপনি বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোন অন্যায় করেছেন, বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোন নেক আমল করেছেন, ছোট বড় কোনো কিছুই সেখানে বাদ দেওয়া হবে না, সেখানে কিছুই বাদ দিবে না। আমি আর আপনি এই জমিনের মধ্যে আইসা যা কিছু করেছি সেইখানে সব হাজির হয়ে যাবে, আমার আপনার সেইখানে পড়তে হবে। আমার আপনার হিসাবের জন্য আল্লাহ বলেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হে বান্দা তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে, আমি মাওলার প্রয়োজন নাই। মুসলমান ভাইয়েরা রে আমার, 3 নাম্বারে সাক্ষী হবেন আমার আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হবে। আমার আপনার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই জবান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই চুল আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন আল ইয়াউমা নাখতিমু, কাল কিয়ামতের দিন আমি মাওলা তোমাদের জবানের মধ্যে মোহর মেরে দিব, তোমাদের জবান বন্ধ করে দিব। বলেন তো আমাদের জবান বন্ধ করবেন কে? আর জোরে বলেন কিয়ামতের দিন আমাদের জবান বন্ধ করবেন কে? যেই আল্লাহ জমিনের মধ্যে আমাদেরকে এই জবান দিয়ে কথা বলাইতে পারেন, বলেন তো ওই মাওলায়ে কারীম এই হাতের মাধ্যমে কিয়ামতের দিন কথা বলাইতে পারবেন কিনা?
জোরে বলেন পারবেন কিনা? আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা। হে বান্দা, তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ, তোমার হাত, তোমার পা, তোমার এই কান, তোমার সমস্ত অঙ্গ আমি মাওলার সঙ্গে কথা বলবে, তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে। তুমি কোন অঙ্গের মাধ্যমে কি অন্যায় করেছো, বিন্দু মাত্র গোপন সেখানে থাকবে না। ও ভাই, গোপন থাকবে না। আপনি জমিনের মধ্যে কি অন্যায় করতেছেন সব বলে দিবে। মুসলমান ভাইয়েরা আমার, এই 3 শ্রেণী সাক্ষী হওয়ার পর 4 শ্রেণী, 4 নাম্বার সাক্ষী হবেন। আল্লাহ বলেন আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আমি মাওলা তোমার সাক্ষীর জন্য একাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের হিসাব নিকাশের জন্য, সাক্ষীর জন্য আল্লাহ কি একা সব পারবেন না? অবশ্যই পারেন। এইগুলো আল্লাহ সিস্টেম করে রাখছেন যাতে আমাদের কোনো কাল কিয়ামতের ময়দানে অভিযোগ থাকতে না পারে। আপনি কয়টা ছাড়বেন? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এই জমিন সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, আল্লাহর বানানো ফেরেশতা সাক্ষী দিবে, সর্বশেষ আল্লাহ পর্যন্ত আছেন আমার আপনার বিরুদ্ধে সাক্ষীর জন্য। কোন জায়গায় কি অন্যায় করবেন গোপনে প্রকাশ্যে সব বলে দিবে। মুসলমান ভাইয়েরা আমার, একটু চিন্তা করেন। হে মুসলমান, এই জমিনের মধ্যে আমি আর আপনি বেশি দিন বাঁচতে পারবো না। কখন কোন দিন কোন সময় কোথায় কার মরণ হয়ে যায় কেউ বলতে পারে না। বলেন তো আপনারা, আমার সামনে যারা আছেন, কার কখন মরণ হবে আপনারা কেউ কি বলতে পারেন? এরে ভাই, না না, কেউ তো বলতে পারেন না। এই জমিনের মধ্যে আপনি অনেক আমল করেন, আমি অনেক আমল করি। সামনে মাসুম বাচ্চা আছে, মাদ্রাসায় লেখাপড়া করে, কুরআন পড়ে, হাদিস পড়ে, তালিবুল ইলম, যাদের আমল নামায় এখনো পর্যন্ত গুনাহ লেখা হয় না, এরাও তো অনেক আমল করে। বলেন তো, যেই পরিমাণ আমরা এই জমিনের মধ্যে অনেক আমল করতেছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, দান খায়রাত করতেছি, হজ করতেছি, এই সমস্ত নেক আমল করার পর যদি আমার মাওলা কারীম আল্লাহ তাআলা কবুল না করেন, এই সমস্ত নেক আমল করে আমাদের কোনো ফায়দা আছে? যদি আল্লাহ কবুল না করেন, আমাদের কষ্ট করে এই সমস্ত আমল করে আমাদের কোনো ফায়দা আছে? বলেন, আওয়াজ দিবেন। এই যে আমরা কষ্ট করে আমল করি, এই যে এমন শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া কষ্ট করে ফজরের নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যান আর মাওলার দরবারে দোয়া করেন। এই যে সামনে মাসুম বাচ্চা, যাদেরকে এখনো পর্যন্ত খাবারটা খাওয়ায় দিতে হয় মা, ওই সমস্ত মাসুম বাচ্চারা 1 ওয়াক্ত নামাজ পর্যন্ত কাজা করে না। ও মুসলমান, আপনারা কলিজায় একটু আঘাত কি লাগে না? আপনারা বয়স 70 হয়ে গেছে, আপনারা বয়স 50 হয়ে গেছে। এই সমস্ত মাসুম বাচ্চারা ওই রাতের বেলা অন্ধকার ফজরের 1 ঘন্টা পূর্বে রাতের বেলা এই ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া কুরআন তেলাওয়াত করতে পারে, নামাজ পড়তে পারে। বলেন তো আপনি কেন পারবেন না? আপনি কেন পারবেন না? হে মুসলমান, আপনার মতো কত মুসলমান, আপনার মতো কত মুরব্বী মানুষ এই এলাকার মধ্যে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। বলেন তো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনার মতো মুরব্বী যাদের বয়স 70-80 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত ভালো করে হাঁটতে পারে না, অসুস্থ হয়ে গেছে, কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে আপনিও একজন মুরব্বী মানুষ, আপনি কেন পারবেন না? আপনি একটু চিন্তা করেন, ওই ব্যক্তিও তো আমার মতো একজন মুসলমান, আমার মতো একজন মুমিন বান্দা। ওই বান্দা যে আল্লাহকে মানে, আমিও তো সেই আল্লাহকে মানি। ওই বান্দাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকেও তো সেই আল্লাহ সৃষ্টি করেছেন। ওই বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি কেন পারবো না? আমার কপাল বুঝি খারাপ?
বাপ, আমাকে মাওলায়ে কারীম আমার প্রতি মনে হয় বেজার হয়ে গেছে। হে মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণ আদায় করবে না। হে এলাকার যুবক ভাই, আপনার মতো যুবক ভাই এরকম এই এলাকার মধ্যে আছে যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে নেয়। আপনি কেন পারবেন না? আপনি একটু চিন্তা করেন, আপনার মতো যুবক ভাই কৃষিকাজ করে, ক্ষেত খামারের মধ্যে, রাস্তার মধ্যে অটো চালায়, রাস্তার মধ্যে বিভিন্ন গাড়ি চালায়, যখন নামাজের আজান হয়ে যায় বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন যুবক ভাই এলাকার মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অবশ্যই আছে। তাহলে আপনি কেন পারবেন না? একটু চিন্তা করেন, আমার মতো যুবক সন্তান প্রতিদিন ফজরের পর কোরআন তেলাওয়াত করে, আমি কেন পারবো না? আমার কপাল বুঝি খারাপ? মাওলার দরবারে তওবা করে নেন। আপনি একটু চিন্তা করেন, সামনে মাসুম বাচ্চা আছে, মাদ্রাসায় লেখাপড়া করে, এই সমস্ত তালিবুল ইলম যাদের বয়স 5, 6, 7 বছর বয়স, 8, 9 বছর বয়স, যদি আমার চাইতে ছোট বাচ্চারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, আমি কেন পারবো না? আমার মতো নিমুখ হারাম এই জমিনের মধ্যে আর কেউ নাই। হে এলাকার পর্দানিশী আবেদা সালেহা নেককারিনী মা বোনেরা, আপনার মতো মহিলা, আপনার মতো মা, আপনার মতো বোন এলাকার মধ্যে আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলেন তো আছে না নাই? সবাই জোরে বলেন, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন মহিলা এলাকার মধ্যে অভাব নাই। আপনি কেন পারবেন না? আপনার মতো মহিলা পারিবারিক সাংসারিক পরিপূর্ণ কাজ করার পরেও প্রতিদিন ফজরের পরে কোরআন তেলাওয়াত করে, এইরকম মহিলা এলাকার মধ্যে আছে না নাই? হে এলাকার মা বোনেরা, আপনি কেন পারবেন না? এলাকার মধ্যে এরকম মা আছে যে মা নিজের সন্তানকে কোরআন শিক্ষা দেয়, নিজের ছেলে মেয়েকে লেখাপড়া করায়, আপনি কেন পারবেন না? আপনার সন্তানকে উত্তম আদর্শওয়ালা সন্তান বানায় যান, তাহলে আপনি ইহকাল এবং পরকালের মধ্যে আপনি মুক্তি পেয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, মাওলায়ে কারীম আল্লাহ তাআলা আপনাদেরকে অনেকের সন্তান দিয়েছেন, অনেকে ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, অনেকের হয়তো নাই। মাওলার দরবারে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হ্যাঁ মুসলমান, আপনি একটু চিন্তা করেন, আমি মরণের পরে যদি আমার সন্তান, আমার ছেলে থাকার পরেও আমার ছেলে আমার সামনে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়াইতে না পারে, আমার মতো এই নিমক হারাম বাবা পৃথিবীর মধ্যে কেউ নাই। আছে? বলেন আছে? আপনাকে মাওলায়ে কারীম সন্তান দিয়েছেন, আপনি অহংকার করেন, আপনি গর্ব করেন, আমার ছেলে মাস্টার্স পাস করেছে, আমার ছেলে বিভিন্ন ডিগ্রি অর্জন করেছে, আমার ছেলে সেনাবাহিনীতে যোগ দিয়েছে, আমার ছেলে স্কুল কলেজের মধ্যে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে, আপনি এইগুলো গর্ব করেন। হ্যাঁ মুসলমান, আপনার একটা যেই সন্তান মাস্টার্স পাস করে ফেলেছে, এমন সন্তানকে আপনি আপনার ছেলের সামনে কোরআন শরীফ খুলে দিবেন, আপনার এই 30 বছরের ছেলে শুদ্ধ করে কোরআন পর্যন্ত পড়তে পারবে না, এমন শিক্ষিত মূর্খ এই এলাকার মধ্যে আছে না নাই? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, না আছে? বলেন। আর এই যে মাসুম বাচ্চা যাদের বয়স মাত্র 7-8 বছর বয়স, এদেরকে আপনি শুধু কোরআন নয়, কোরআনের বাহিরে যে কোনো দোয়া মাসআলা আপনি জিজ্ঞাসা করবেন, ঘুমের দোয়া, খাবারের দোয়া, ইস্তিনজার দোয়া, মসজিদে প্রবেশ করার দোয়া, বিভিন্ন দোয়া সঙ্গে সঙ্গে বলে দিবে। আর আপনার সন্তানের বয়স 30 বছর 25 বছর হয়ে গেছে, আর আপনি গর্ব করেন আমার ছেলে অমুক পেয়েছে, আমার ছেলে এই ডিগ্রি অর্জন করেছে, অথচ আপনার মতো কলঙ্ক বাবা এই জমিনের মধ্যে কেউ নাই, যারা সন্তান এখনো পর্যন্ত এই কোরআন শিক্ষা গ্রহণ করতে পারে নাই। মুসলমান ভাইরা রে আমার, যাদের সন্তান মাদ্রাসায় লেখাপড়া করে, কোরআন পড়ে, হাদিস পড়ে, ওই সমস্ত বাবা কতই না ধন্য। হাইরে
মাওলার দরবারে কতই না ধন্য হয়ে যায়। কারণ ওই বাবা নিজে কোরআন পড়তে পারে নাই, নিজে আলেম হতে পারে নাই। ওই বাবার মনে বড় আশা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সন্তান দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করেন আমার একটা সন্তান কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়ার পর আপনার সন্তান আল্লাহ তাআলার বিধিবিধান কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ এইগুলো পার্থক্য করে চলাফেরা করতে পারবে। কমপক্ষে এই পরিমাণ দ্বীনি জ্ঞান শিক্ষা দেন, কমপক্ষে এই পরিমাণ জ্ঞান ভাই শিক্ষা দেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন সামান্য সময় দিয়ে। আমরা এই জমিনের মধ্যে বেশি সময় থাকতে পারবো না। আমাদেরকে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় দিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা একটা সময় দিয়েছেন যে এই সময়ের মধ্যে এই বান্দার হায়াত শেষ, ঠিক না ভাই? প্রত্যেকের আল্লাহ তাআলা এইরকম নির্ধারণ করে সময় দিয়েছেন। কিন্তু এই সময় যে আল্লাহ তাআলা দিয়েছেন, বলেন এই সময়কে মূল্যায়ন করার প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। এই সময়কে মূল্যায়ন করতে হবে। কিন্তু মূল্যায়ন না করে এই জমিনের মধ্যে আমরা আয়েশা এই যে অহংকার করি, এই যে গর্ব করি, এই করি সেই করি, ভাইজান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ছাড় দিবে না, আমাকে আপনাকে ছাড় দিবে না। এই জমিন সাক্ষী দিবে আমার আপনার বিরুদ্ধে, এই দেহর অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। এই ভাই, এই জন্য এই জমিনের মধ্যে যা কিছু করবেন অহংকার মুক্ত কাজ করবেন, অহংকার মুক্ত কাজ করবেন। কি মুক্ত ভাই? অহংকার মুক্ত। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দুনিয়ার মানুষেরা রে, যে বান্দা অন্তরের মধ্যে অহংকার রাখবে, যে বান্দা কলবের মধ্যে হিংসা রাখবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন, যে বান্দার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন না। সবাই একটু চিন্তা করেন আর খেয়াল করেন। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। মান কানা ফি কলবিহি, যে বান্দার কলবের মধ্যে মিসকালা যাররাতিন, সামান্য সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে। কি পরিমাণ? বলেন, সামান্য সরিষা দানা পরিমাণ। কি পরিমাণ? মুসলমান ভাইয়েরা আমার, একটু চিন্তা করেন। আল্লাহর হাবিব বলেন, যে বান্দার কলবে, যে বান্দার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন না। তাহলে আমাকে আপনাকে এই জমিনের মধ্যে যত পরিমাণ নেক আমল করব, কখনোই অহংকার করা যাবে? জোরে বলেন, অহংকার করা যাবে? আল্লাহর হাবিব বলেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, জান্নাতের মধ্যে কারা প্রবেশ করবে? কুল্লু দাঈফিন মুতাদাঈফিন, যেই বান্দা গরীব, যেই বান্দা দরিদ্র, যেই বান্দা দুর্বল, যেই বান্দা অসহায়, যাদের মধ্যে অহংকার নাই, ওই বান্দারাই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলতে আপনাদের কষ্ট হয়? সুবহানাল্লাহ বলতে কি আপনাদের লজ্জা হয়? হে আল্লাহর বান্দা, যে আল্লাহ আমাকে আপনাকে এত পরিমাণ নিয়ামত দিয়েছেন, ওই মাওলা আমাকে আপনাকে এত পরিমাণ নিয়ামত দেওয়ার পর ওই মাওলার শুকরিয়া আদায় করি না, তাহলে বলেন তো, যে বান্দাকে আল্লাহ তাআলা এত পরিমাণ নিয়ামত দিয়েছেন, যে বান্দা শুকরিয়া আদায় না করবে, ওই বান্দার মতো নিমুখ হারাম আরো কেউ আছে? তাহলে সবাই জোরে বলেন আরেকবার সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যে বান্দা পবিত্র জবানের মাধ্যমে একবার বলবে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, ওই বান্দার আমলনামায় জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটি ফলের গাছ তৈরি করে দেয়। এই যে আপনারা আমার সামনে আরেকবার যারা সুবহানাল্লাহ বলেছেন, প্রত্যেকের আমলনামায় আল্লাহ তাআলা আরেকটি জান্নাতের মধ্যে ফলের গাছ তৈরি করে দিয়েছেন। তাহলে সবাই আরেকবার বলেন সুবহানাল্লাহ।
ওই ফলের গাছ কেমন তৈরি হবে, ওই ফলের গাছ কেমন হবে জান্নাতের মধ্যে? আল্লাহর হাবিব বুখারীর মধ্যে বলেন, ইন্না ফিল জান্নাতি শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা, জান্নাতের মধ্যে এক একটা ফলের গাছ এমন তৈরি হবে, যে সমস্ত দ্রুতগামী ঘোড়া ছিল, যানবাহন ছিল, প্রাণী ছিল, উট ছিল, ওই সমস্ত ঘোড়া বা উট যদি 1000 বছর পর্যন্ত দৌড়ায়, এরপরেও সেই ফল গাছের ছায়া দৌড়ায় শেষ করতে পারবে না। ওই জান্নাত কেমন? বুখারীর মধ্যে আসছে, মালা আইনুন রাআত, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন। ওই জান্নাত কেমন? বুখারীর মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন, এখনো পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এখনো পর্যন্ত কোন মানুষের চক্ষু দিয়া জান্নাতের নিয়ামত দেখতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত কেমন? মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত। এখনো পর্যন্ত জমিনের মধ্যে যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কোন কর্ণপাত, কোন কান এখনো পর্যন্ত পরিপূর্ণ শ্রবণ করতে পারে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন। আল্লাহর হাবিব বলেন, ওই জান্নাতের নিয়ামত কেমন? এখনো পর্যন্ত পৃথিবীর কোন মানুষের কলব, মানুষের অন্তর এখনো অনুধাবন করতেই পারে নাই। ওই জান্নাত এমন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইজান আমাকে বলার, আপনাদেরকে শোনার যে সমস্ত অল্প কথাগুলো বলার তৌফিক দান করেছেন, আমরা সকলেই চেষ্টা করব আমল করতে, ইনশাআল্লাহ। রাজি আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন।